টিটিএল লাইভে সকলকে স্বাগতম। দর্শক, আমার হাতেই দেখছেন দুই জাতের পেঁয়াজ রয়েছে, একটি দেশি আরেকটি বিদেশি, অর্থাৎ বাংলাদেশের বাইরে অর্থাৎ ভারতীয় থেকে আমদানিকৃত যে পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 70 টাকা কেজি ধরে, এবং বাংলাদেশি যে পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 50 টাকা কেজি ধরে। অর্থাৎ দুই জাতের পেঁয়াজের মধ্যে দামের পার্থক্য রয়েছে কেজিতে 20 টাকা। অর্থাৎ দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাজার জুড়ে যে দেশি এবং বিদেশি যে পেঁয়াজগুলোর দামের যে পার্থক্য সেটি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সেই সাথে বিক্রেতার সাথে কথা বলবো এবং জানিয়ে দেব আজকের বাজার দর আসলে কেমন রয়েছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। দর্শক, আমরা আছি কক্সবাজার শহরের বড় বাজারে। এটি শহরের অন্যতম পাইকারি একটি বাজার। এখানে যে দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ অন্যান্য যে দ্রব্যাদি রয়েছে যেগুলো বিক্রয় হয় সেটি অন্যান্য জায়গায় আরো বেশি দামে বিক্রয় হয়, সেটি আমরা জানতে পেরেছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার যে বিক্রেতারা রয়েছে তাদের সাথে। আপনার কাছে জানতে চাই, দেশি পেঁয়াজ এবং যে ইন্ডিয়ান বা পাকিস্তানের যে পেঁয়াজ রয়েছে এগুলোর দাম কেমন রয়েছে? ইন্ডিয়ান পেঁয়াজ দাম 70 টাকা আর দেশিটা হচ্ছে 50 টাকা। ইন্ডিয়ান 100, ইন্ডিয়ান 70 টাকা, 70 টাকা, দেশি 50। আর রসুন এবং আদা কত করে বর্তমান সময়ে? আদা 120 টাকা আর রসুন হচ্ছে 220 টাকা। রসুন 220 টাকা। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরের বড় বাজার থেকে। বড় বাজারে যে পেঁয়াজের দাম কেমন রয়েছে সেটি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় যে পেঁয়াজটা রয়েছে বাজারে সেটির চাহিদাও রয়েছে এবং দামও বাড়তি দামেই বিক্রয় হচ্ছে। পাশাপাশি দেশি যে পেঁয়াজটা রয়েছে সেটি বিক্রি হচ্ছে বাজারে 50 টাকা করে। তবে বিক্রেতার সাথে কথা বলেছি, তারা যেমনটা বলছেন একটু যে দেশি পেঁয়াজ চাইতে ইন্ডিয়ান পেঁয়াজ আসলে বেশি বিক্রি হয়, এটা সত্য কিনা? হ্যাঁ, ইন্ডিয়ান পেঁয়াজ বেশি বিক্রি হয়। দেশি পেঁয়াজের ক্রেতা সাধারণ এসে কি দেশি পেঁয়াজ দাম তো কম, এটি কি ক্রয় করে না? দেশি পেঁয়াজ একটু কম হয়, আপনার বিক্রি কম হয়। হ্যাঁ, বিক্রি কম হয়। দর্শক, ইন্ডিয়ানটা তো আপনার অনেক চলে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শহরের বড় বাজারে আসলে বিক্রেতার সাথে কথা বলে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম পেঁয়াজের দাম কেমন রয়েছে, এবং সেই সাথে আমরা যে সয়াবিন তেল দেখতে পাচ্ছেন সয়াবিন তেলের দাম কেমন সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে বাজারে যে সয়াবিন তেলের বোতল আমরা দেখতে পাচ্ছি যেগুলো কেজি প্রতি 180 থেকে 90 টাকা দামের মধ্যে বিক্রি হচ্ছে, এবং তবে মানবেদের তেলের দামের ভিন্নতাও রয়েছে। দর্শক, আমরা আরেকজন বিক্রেতাকে যুক্ত করে নেব, তিনি হয়তো এগুলো কত করে বিক্রি হচ্ছে পেঁয়াজ? পেঁয়াজ হচ্ছে দেশিটা 50 টাকা আর বিদেশিটা ইন্ডিয়ান হচ্ছে 70 টাকা। কোনটা বেশি বিক্রি হয়? ইন্ডিয়ানটা বেশি বিক্রি হয়। এটা তো দামও অনেক কম, কিন্তু বিক্রয় ইন্ডিয়ানটা বেশি কেন? কোনটা দাম কম? দেশিটা দাম কম। দেশি আর কি, আর দেশি একটু ছোট তো সেটা দাম বেশি নেয় না। দর্শক, পেঁয়াজের আকার ছোট হওয়ার কারণে যারা ক্রেতা সাধারণ রয়েছে তারা আসলে দেশি পেঁয়াজটা খুব কম ক্রয় করে, সেই কারণে দামও কম, এবং ইন্ডিয়ান পেঁয়াজটা বেশি ক্রয় করার ফলেই পেঁয়াজের দামটা বাড়তি থেকে যায় বাজারে, সেটি আমরা দেখতে পেয়েছি। এবং পেঁয়াজের দাম বরাবরের ন্যায় অনেক বাড়তি দামে বিক্রি হচ্ছে, 70 টাকা দামেই বিক্রি হচ্ছে। বর্তমান সময়ে পেঁয়াজের একটি সিজন রয়েছে বলতে গেলে, এই সময় পেঁয়াজের দাম কম থাকে শীতের এই মৌসুমে, তবে মৌসুমের তুলনায় দাম অনেকটাই বাড়তি রয়েছে। আমরা আরেকজন বিক্রেতার সাথে একটু কথা বলবো। হ্যাঁ, তাদের কাছে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ, রসুন, আদা এবং সয়াবিন তেল, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো রয়েছে। হলুদ এবং মরিচের গুঁড়োর দাম একটু জানার চেষ্টা করব। একটু আমাদেরকে একটু হলুদ এবং মরিচের গুঁড়ো, ধনের গুঁড়োর দাম কত করে একটু বলবো। হলুদের গুঁড়ো কত করে? হলুদের গুঁড়ো 340 টাকা, মরিচ 480 টাকা, ধনিয়া 290 টাকা, রসুন 220 টাকা, আদা 100 টাকা কেজি, পেঁয়াজ 70 টাকা কেজি। পেঁয়াজ 70 টাকা কেজি, এবং এটা কত করে? দেশি পেঁয়াজ 50 টাকা কেজি। কোনটা বেশি বিক্রি হয়, দেশি না বিদেশি পেঁয়াজ? ইন্ডিয়ান পেঁয়াজ বেশি বিক্রি হয়। দর্শক, বাজারে আসলে দুই জাতের পেঁয়াজ রয়েছে, দুটি জাতি আপনারা হয়তো আমার
আপনার ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে পলিথিনের ভিতরে যে পেঁয়াজগুলো দেখছে সেগুলো দেশি এবং পলিথিনের বাইরের অংশে যে পেঁয়াজগুলো আছে সেগুলো বিদেশি অর্থাৎ ভারতীয়। দেশি বাংলাদেশি এবং ভারতীয় পেঁয়াজের মধ্যে যেটি পার্থক্য এটি হচ্ছে বাংলাদেশি পেঁয়াজগুলো আকারে অনেকটা ছোট হয় এবং যে ভারতীয় পেঁয়াজগুলো আকারে একটু কিছুটা বড় হয় এবং মানের দিক থেকে কিছুটা উন্নত বলছে ক্রেতা সাধারণরা, সেই কারণে বেচা বিক্রয় এটি বেশি, দাম বেশি হলো বিক্রয়ও বেশি। তবে দেশি পেঁয়াজের দিকে মানুষ কম ঝুঁকছে এবং বাজারে কম বিক্রয় হচ্ছে, সেটি আমরা বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি। যদি সবাই দেশি পেঁয়াজের দিকে ঝুঁকে তাহলে হয়তো যে ভারত থেকে যে আমদানিকৃত পেঁয়াজ সেটির দাম কমে আসবে। চাহিদা বেশি হওয়ার কারণে দামটা আসলে বাড়তি রয়েছে, সেটা আমরা বাজারে এসে দেখতে পেয়েছি। পাশাপাশি সয়াবিন তেলের দামটা একটু জানতে চাই আপনার কাছ থেকে, কত করে বিক্রি হচ্ছে সয়াবিন? সয়াবিন তেল বিক্রি হয় 175 টাকা, আর সয়াবিন বিক্রি হয় 192 টাকা। পাশাপাশি মসুরের ডাল কত করে? মসুরের ডাল 140 টাকা, মাঝারি মসুর আছে 110 টাকা, আর মুগ ডাল? মুগ ডাল 170 টাকা আর 120 টাকা। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম বিক্রেতার সাথে, তার মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম শহরের বড় বাজারে আসলে নিত্যপণ্যের দাম কেমন রয়েছে। আমরা আরেকজন বিক্রেতাকে যুক্ত করে নেব, তাদের কাছে আসলে দুই জাতের পেঁয়াজ রয়েছে। আসলে পেঁয়াজের জাত ভিন্ন হলো, জাত যেমন ভিন্ন দামেরও রয়েছে ভিন্নতা এবং পার্থক্য অনেকটাই বেশি। দেশি 50 এবং বিদেশি ভারতীয় যে পেঁয়াজ সেটি 70 টাকা, অর্থাৎ কেজিতে 20 টাকা ব্যবধান। কেজিতে 20 টাকা ব্যবধান পেঁয়াজের। আসলে কোনটি বেশি বিক্রি হচ্ছে? ইন্ডিয়ানটা বেশি হচ্ছে। ইন্ডিয়ানটা বেশি বিক্রি হচ্ছে। আসলে দেশি পেঁয়াজ মানুষ কেন ক্রয় করে না বলে মনে করেন? দেশি পেঁয়াজ একটু সুন্দর কম, সৌন্দর্যের কম হওয়ার কারণে। ওই জন্য। আর পেঁয়াজের দাম কি আরো বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? না। সামনে তো রমজান আসছে। এবং রসুন এবং আদা কত করে? রসুন 220 টাকা, আদা 100 টাকা। আদা 100 টাকা। আর বর্তমানে বোতলজাত সয়াবিন তেল কত করে?